পেয়ারা নয় গাধা, জাম্বুরা। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে আসলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে। আর যেমনটা দেখতে পাচ্ছ, আমরা টোটো নিয়ে একদম রেডি। আজকে আমরা যাচ্ছি টোটো করে গাজলডোবা বেড়াতে। তো চলো যাওয়া যাক। এরপর রাস্তায় হচ্ছে আমরা একটু রিলসের প্র্যাকটিস করছিলাম। অ্যাকচুয়ালি আমরা রিলস বানানোর জন্যই দুজন শাড়ি পরে নিয়েছিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ যে নিশানও কিন্তু প্রচণ্ড হ্যাপি ঘুরতে বেরিয়ে। মেরি রানী নাচ। আরে গানটা কি হবে সেটা? নাচ মেরি রানী নাচ। আগে ঘুরতো আইয়ো বাবারে বলে বলা আমি যদি পড়ে যাই মা আরেক হাত ভাঙবে এক হাত মুখে চুখে এসে কর কাপড় দে। আমি যদি পড়ে যাই মানে এক হাতে এমনিও ভাঙা আরেক হাতে আরে এই রাস্তাগুলোকে 12 মাসই এগুলো এরকমই থাকে না এগো। মনে আছে গত বছর যে লাটাগুড়ি গেছিলাম, আমরা তো ঘুমাইতে ঘুমাইতে আসি, গুড্ডু যে চালায় আসলে 1 ঘন্টা এই রাস্তাটা, ইসি রে প্রাণটা বাড়াই গেছিল। দাদা দে মাথায় 4 টাকায় ছিল। 4 টাকা থাকলে ওইগুলো রাস্তা অসুবিধা হয়। এটা তো দেখাইতে লাগবে, আমাদের জানাতে লাগবে না যে আমরা রেল লাইনে আটকা পড়লাম, ভিড়ের মধ্যে আমাদের গরমে কষ্ট পেলাম। কি বলিস নিশা? না যে মুরগির গন্ধ আসছে এর মধ্যে আবার। এই তো আমরা প্রায় চলেও এসেছি। আর আমরা হচ্ছে গাজলডোবার মেন স্পটটাতে দাঁড়াচ্ছি না, আমরা যাচ্ছিলাম ব্রিজের ওই পাশে। আর টোটো করে আসতে আমাদের কিন্তু ভালোই সময় লেগে গেছে, প্রায় 1.5 ঘন্টা মতন লেগেছে আমাদের গাজলডোবা আসতে। কোল্ড ড্রিঙ্কসের দোকান পাওয়া যাবে কি ওদিকে? না থাকলে তো মুশকিল। তারপর আমরা একটা দোকানে দাঁড়িয়ে জল, কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে নিচ্ছিলাম। আমরা আসলে বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আমি বানিয়েছিলাম নুডলস, আর আমার দিদি হচ্ছে চিলি চিকেন আর রুটি বানিয়ে নিয়েছিল। আর তারপর আমরা একদম গ্রামের ভেতর দিয়ে চলে যাচ্ছিলাম নদীর পাড়ে। আর রাস্তাটা একটু ভাঙা ছিল, সেজন্য আমরা টোটো থেকে নেমে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। মনটা একদম শান্ত হয়ে গেল জলটা দেখে। আগে এটা নাও না রাখ, তুই গাড়িতে রাখ। তারপর আমরা চারিদিকে একটা উপযুক্ত জায়গা খুঁজছিলাম বসার জন্য। আর একটা গাছের নিচে আমরা আমাদের জিনিসপত্রগুলো নিয়ে বসে যাই। আর তারপর আমরা সবাই মিলে হাতে হাতে জিনিসপত্রগুলো সব নামিয়ে নিচ্ছিলাম। আর তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করার পালা। এমনিতে আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। নুডলসটা পরে খেয়েছিলাম, ওই জন্য ওটার আর কোনো ভিডিও নেই। তারপর আমি একদম খাবার নিয়ে সোজা নদীর মাঝখানে চলে যাই। একটা গাছের গুঁড়ি ছিল, ওটার উপরে বসে বসে খাচ্ছিলাম। আমরা আসলে যেহেতু শাড়ি পরে গেছিলাম, এই জন্য আমাদের জলে নামার কোনো প্ল্যানই ছিল না। কিন্তু জলটা দেখে আমি জাস্ট লোভ সামলাতে পারিনি, আর শাড়ি পরেই জলে নেমে গেছি। কিন্তু আমি একাই নেমেছিলাম, আমার দিদি আর জলে নামেনি। কিন্তু জলে নামলেও ওই হাঁটু অবধি ভিজিয়েছিলাম, তার বেশি আর ভিজাইনি। আর তারপর বাড়ি ফিরতে ফিরতে আমাদের একদমই সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা ওখান থেকে বের হয়ে যাই। আর ছেলেগুলো আবার বলছিল একটু চা খাবে, সেজন্য আমরা একটা চায়ের দোকানে দাঁড়াই চা খাওয়ার জন্য। আর তারপরেই আমাদের সাথে ঘটে একটা অঘটন, সেটা হচ্ছে আমাদের টোটোটার চার্জ শেষ হয়ে যায়। আর কোনো রকম আমরা আমবাড়ি অবধি আসি গাজলডোবা থেকে। তারপর আমবাড়িতে এসে একটা পরিচিত বাড়িতে টোটোটা চার্জ করতে বসাই। টোটোটা কম করে হলেও 1 ঘন্টা চার্জ করতে হতো। আর তাই সেই সময়টা কাটানোর জন্য আমরা চলে যাই আমবাড়ি হাটে। সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি, কিছু কেনাকাটা করি। আর 1 ঘন্টা পরে আমরা বের হই বাড়ি ফেরার জন্য। তো বাড়ি ফিরতে ফিরতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো। আর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।